আসসালামু আলাইকুম। শীত মানে বাহারি সব সবজি আর প্রিয় সবজির মজাদার মাছের ঝোল। আমি আজকে রুই মাছের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এখানে আমি 10 থেকে 11 পিস রুই মাছ নিয়েছি। এটাকে আমি ভেজে নেব। পরিমাণ মতো লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে মেখে নিচ্ছি। মাছটাকে বেশ ভালো করে মেখে নিতে হবে যাতে লবণ, হলুদ, মরিচগুলো প্রত্যেকটা মাছের গায়ে লেগে যায়। আমি একটি ফ্রাই প্যান বসিয়েছি এবং এখানে আজকে আমি রান্নাটা করব সরিষার তেল মানে সয়াবিন তেল দিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি। তেলটাও গরম হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছটাকে খুব বেশি ফ্রাই করব না, মিডিয়াম রাখবো। মাছটাকে একটু উল্টে দিব। এই মাছ ভাজার কাজটা আপনারা সবসময় সাবধানে করবেন, অনেক সময় তেলগুলো ছিটে আসে। মাছটাকে খুব বেশি ফ্রাই করব না, কারণ যেহেতু আমি ঝোল করব, সবজি দিয়ে ঝোল, সেক্ষেত্রে আমি আরেকবার উল্টিয়ে মাছটাকে তুলে নেব। আমি এখন আরেকটা কড়াইয়ে মাছ ভাজার পরে যে অবশিষ্ট তেলটা ছিল, আমি সেই তেলটা দিয়ে এখন আমি মাছটাকে রান্না করে নিব। আমি এখানে তেলটা গরমই ছিল, আমি সেখানে
তেজপাতা জিরা ফোড়ন দেওয়ার পরে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচিটা দিয়ে দিয়েছি। যেহেতু এটা নতুন পেঁয়াজ ভাজতে একটু সময় বেশি লাগে। আমি এখানে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। আরেকটু ব্রাউন হওয়ার জন্য পেঁয়াজগুলো অপেক্ষা করতেছি। পেঁয়াজগুলো মোটামুটি ব্রাউন হয়ে গেছে। আমি একটু পানি দিয়ে দিলাম। এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটা আমি সবসময় একসাথে পেস্ট করে থাকি। আদা বাটা রসুন বাটাটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। আজকে যেটা হয়েছিল আমি ডিপে থেকে আগে বের করে নিই, যার জন্য আমি এখন কেটে কেটে দিচ্ছি। এখন আমি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি, 1 চামচ মরিচের গুঁড়া। এটাকে অনেক ভালোভাবে কষাতে হবে। আমি অনেক সময় অনেকের মুখে শুনে থাকি যে সবজি দিয়ে মাছের ঝোল নাকি রান্না করতেই জানেন না, বা খেলে হয়তো টেস্ট ওনারা পান না। তো আজকের ভিডিওটি আপনারা যদি ভালো করে দেখেন মনে হয় ভালো লাগবে এভাবে রান্না করলে। মশলাটা অনেক সময় কষাতে হবে। মোটামুটি কষানো হওয়ার পরে আমি এখন এখানে নতুন আলু, সিম এবং ফুলকপি দিয়ে সবজিটা ভালোভাবে কষাবো। তারপর এখানে মাছ দিয়ে ঝোল করব। আমি একটু ঢেকে দিচ্ছি। মোটামুটি একটু পানি বেরিয়ে আসলে আমি আবার একটু নেড়ে চেড়ে দিব। আর ফুলকপিটা সবসময় চেষ্টা করবেন গরম পানির ভিতরে দিয়ে সঙ্গে সঙ্গে নামিয়ে ফেলতে, তাহলে যদি কোনো ছোট ছোট পোকামাকড় থাকে সেটাও বেড়ে যাবে। আমি আরেকটু পানি অ্যাড করছি, আরেকটু সময় কষাতে হবে। রান্না করতে গিয়ে অনেক সময় হয় যে কোনো কিছু করার থাকে না,
আমরা রান্নাঘরে চুপচাপ বসে থাকি, সে সময়টা আমরা চেষ্টা করব আল্লাহর নাম নিতে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করার জন্য। ঢাকনাটা খুলে আমি আবার একটু নেড়ে দিচ্ছি। আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। সবজিগুলোকে এমন ভাবে রাখতে হবে যাতে এটা বেশি গলে না যায়। আর একটু পানি দিয়ে দিলাম। মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি একটু ঢেকে দিব। দেখা যাচ্ছে বলক চলে আসছে। আমি এখানে ধনেপাতা দিয়ে দিচ্ছি। শীতের সময় সবজির মধ্যে সেরা আকর্ষণ হচ্ছে ধনিয়া পাতা। আমি এখানে একটু জিরা গুঁড়াটা দিয়ে দিচ্ছি, যেহেতু একটু বড় মাছ দিলে ভালো লাগে। রান্নার কালারটা বেশ ভালো লাগছে, হয়তো খেতেও খুব স্বাদ হবে। ভালো লাগলে আপনারা এটা রান্না করবেন। মোটামুটি রান্না শেষ হয়ে গিয়েছে, আমি এখন একটু বলে ঢেলে নিব। আল্লাহ হাফেজ।